সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি ভিডিও করতে পারি নাই। এর মেন কারণ হচ্ছে আজ আমাদের বাংলাদেশের এই যে বিদ্যুতের যে প্রবলেম, আজ সারা রাতি ধরতে গেলে কারেন্ট ছিল না। প্রায় 5 ঘন্টা আজকে রাতে কারেন্ট ছিল না। চার্জারের যে ফ্যানগুলো রয়েছে এই ফ্যানগুলো অফ হয়ে গিয়েছে। কোনো রাতে যে একটু ঘুম পারবো সারাদিন পরিশ্রম করে, সেটা আমাদের হচ্ছে না। এই জন্য কিন্তু দর্শক, আমি আপনাদেরকে বলছি আজকে আমি ভিডিও করতে পারি নাই, ভিডিওর আপডেটটা দিতে পারি নাই ঘুমের কারণে। প্রিয় দর্শক, এর জন্য আপনাদের ক্ষমা চাচ্ছি। তবে আমি কিছু কথা বলতে চাই। আমাদের এই যে আমাদের যে চাষিদের কথা আমি আমার ভিডিওতে সবসময় তুলে ধরি, তাদের বাজার দরটা আমি তুলে ধরি। কিন্তু দুঃখের বিষয় হলো প্রত্যেকটা সবজির বাজারের দাম এত কম যাচ্ছে, পাইকারি দর, যে আমাদের চাষিদের পকেটে কোনো টাকা যাচ্ছে না। আপনি হাট ঘুরিয়ে আপনাদেরকে সবসময় দেখিয়ে থাকি মরিচের, আলুর, পটলের যে দামগুলো যাচ্ছে একেবারেই বলার বাইরে। আমি আমাদের দেশের যারা চাষিরা রয়েছে তারাই ফসলগুলো উৎপাদন করে আমাদের কিন্তু সর্বপ্রথম আমাদের খাদ্য নিরাপত্তা দিয়ে থাকে। আর এই তারা যদি এই খাদ্য নিরাপত্তা না দেন, তাহলে কিন্তু আপনি আমি খাবার পাবো না। এজন্য আমাদের যে কষ্টের চাষিরা রয়েছে তাদেরকে দেখার কি কেউ রয়েছে? এই যে খাদ্য নিরাপত্তা তারা আমাদেরকে দেন, কিন্তু আমরা আমাদের দেশের যারা উপর মহলে রয়েছেন, যারা এর এর দায়িত্ব রয়েছেন, যারা আমাদের দেশের প্রধানমন্ত্রী রয়েছেন, তারা কি একবারও আমাদের চাষিদেরকে যে আমরা আমরা তারা জিজ্ঞেস করেছে যে আপনারা যে ফসল উৎপাদন করছেন এতে লাভ করতে পারছেন কি পারছেন না? তারা কেউ কি এইভাবে বলেছে? তারা হাট পরিদর্শন করে যে আজকে ফসল কত দামে যাচ্ছে? 1 কেজি আলু, 1 কেজি মরিচ এবং অন্যান্য ফসল উৎপাদন করতে, ধরেন যে একটা ফসল যখন আমরা জমিতে রোপণ করি, সেখান থেকে শুরু করে ফসল উৎপাদন হওয়ার সময় পর্যন্ত কিন্তু 2 মাস 3 মাস সময় লাগে। এই 2 মাস 3 মাস কিন্তু উনি প্রতিদিন ওই ফসলে পরিশ্রম করেন। তারা তো একটা মজুরি রয়েছে। 3 মাস পরে যদি ওই ফসল জমি থেকে উঠানোর পরে হাটে নিয়ে যায়, যে ফসলে কেজিতে 40 টাকা 50 টাকা খরচ হয়, সেই ফসল যদি 30 টাকা 25 টাকায় বেচা কিনা করা হয়, তাহলে তাদের লস কত? আপনারা কি একবার ভেবেছেন যে তাদের এই লস করে ফসল বিক্রি করে তারা লাভ করতে পারছে? তাদের সংসার কিভাবে চলে? তাদের সন্তানেরা স্কুলে লেখাপড়া করে, কলেজে লেখাপড়া করে এই এই অর্থ তারা যোগান দিতে পারছে এই লস করে? কেউ জিজ্ঞেস করেন না। আমি আমাদের সরকারের কাছে অনুরোধ করব, আমাদের এই বাংলাদেশের এই চাষিরা যদি ভালো থাকে, তাহলে আপনারাও ভালো থাকবেন, দেশ ভালো থাকবে, দেশ উন্নয়ন হবে। আপনারা দেশের সরকার হয়েছেন বহুদিন পরে, আপনারা খুব দ্রুতভাবে আমাদের চাষিদের পাশে এসে দাঁড়ান। না হলে এই চাষিরা কিন্তু এই যে ফসলগুলোর থেকে উৎপাদন থেকে সরে দাঁড়াবে। দর্শক, আমাদের দেশের সবচেয়ে অবহেলিত কিন্তু এখন আমাদের চাষিরা। যেই চাষিরা ছাড়া আমাদের দেশ চলবে না। আমাদের যে পেট রয়েছে, যে পেটে যে খাবারটা দিতে হয়, এই খাবারটাও কিন্তু তারা এই রোদে, আপনারা যে এখন যে কি গরম আর রোদ, আপনারা একদিন যায় একটু রোদে বসে থাকেন, আর ওই মাটিতে একটু বসে থাকেন, মাটির গরম আর এই রোদের গরম যে কিরকম, এই কষ্ট করে তারা আমাদের খাদ্য নিরাপত্তা দেন, আর তাদের খবরই আমরা নেই না। এই হিসাব আল্লাহর কাছে দিতে পারবেন? আপনাদেরকে এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে যে আপনারা ফসলের, আপনারা যারা দেশে কন্ট্রোল করেন, যারা বাজার কন্ট্রোল করেন, দেশমন্ত্রী, আপনারা এসে একটা বাজার পরিদর্শন করে একটা দাম নির্ধারণ করেন, যে দামে বিক্রি করলে চাষিরা লস খাবে না, ব্যবসায়িকেরাও লস খাবে না, আমরা যারা কিনে খাই আমরাও মোটামুটি স্বাভাবিকের মধ্যে কিনে খেতে পারবো। এইরকম করে দেন, দেখেন সব ঠিক হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের চাষিদের দ্বারাই কিন্তু আমাদের দেশ উন্নয়ন হবে। আবার দেখেন, আমাদের সারা বাংলাদেশের যারা চাষিরা রয়েছেন তাদের কিন্তু ম্যাক্সিমাম ঘর থেকে কিন্তু প্রবাসী, প্রবাসে রয়েছে। তাদের সন্তানেরা কিন্তু প্রবাসে থাকে। যদি তাদের সন্তানেরা আজ প্রবাসে না থাকতো, এই চাষিরা মরে যেত।
মানে তারা না খায় মারা যেত, মানে তাদের উৎপাদন খরচ করে তো লাভ হয় না, তাদের সন্তানেরা প্রবাসে থাকে, এই কারণে কিন্তু তারা টাকা পাঠায়, সেই টাকাতে তাদের সংসার ঘর চলে। আর আমি আমাদের সর্বপ্রথম বাংলাদেশের উন্নয়নের কিন্তু সর্বপ্রথম ইয়ে হলো, মানে রোল মডেল হলো যে তাদের রেমিটেন্স, প্রবাস থেকে যে রেমিটেন্স বাংলাদেশে আসে, সেই রেমিটেন্স দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ চলে। আর এই রেমিটেন্স যোদ্ধারা হলো কিন্তু আমাদের এই কৃষকের সন্তান, এটা আপনাদের মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, আমি এই তিলেকপুরের হাটের বাজার দর এবং আমাদের এই তিলেকপুরের বাজার মূল্য জানতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর সবাইকে জানার জন্য কিন্তু ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।